করিমপুর বইমেলা 23 বছরে পদার্পণ করলো। চলছে বইমেলা, ঠান্ডা উপেক্ষা করে ভিড় বইপ্রেমীদের। নদিয়ার করিমপুরে আইটিআই কলেজ মাঠে প্রত্যেকবারের মতো এবারও শুরু হয়েছে বইমেলা। এই বইমেলা এবার 23তম বর্ষে পদার্পণ করলো। বই হচ্ছে সই, বই পড়ুন, বই পড়লে জ্ঞান বুদ্ধি বাড়বে, এটাই তাদের চিন্তাধারা। এই বই মেলা চলবে 6 দিন ধরে। এই বই মেলায় নানান ধরনের সংস্কৃতি অনুষ্ঠান হচ্ছে। তার পাশে অনেক বইয়ের স্টল বসেছে। বইয়ের স্টলের পাশাপাশি করিমপুর আইটিআই কলেজের ছাত্ররা তাদের প্রযুক্তিতে কাজে লাগিয়ে তারা তাদের তৈরি করা মানব কল্যাণের জন্য কিছু কিছু জিনিস তৈরি করে তারা প্রদর্শনী দেখাচ্ছে। আবার সেই সঙ্গে বাঁশের তৈরি ঝুড়ি কুলো তৈরি করে সেগুলো দেখাচ্ছে। একই সঙ্গে ওই বইমেলার পাটজাত কুটির শিল্পের ঘর, ব্যাগ সাজানো নানান জিনিস ধরনের পাটের তৈরি কারুকার্য তারা মেলায় ওই প্রদর্শনী দেখাচ্ছেন। ঠান্ডাকে উপেক্ষা করে কচি কাঁচা থেকে বই প্রেমীরা ওই মেলায় ভিড় জমিয়েছেন। যেটার মাধ্যমে আমাদের বৃষ্টিকে ডিটেক্ট করবে। ধরুন এটা বৃষ্টির ফোঁটা, এটার মাধ্যমে এটা অ্যাক্টিভেট হচ্ছে। এটা হলো আমাদের রুম হিটার, আর এটা ডেকোরেশন লাইট, আর এটা হলো ওয়্যারলেস টেস্টার। এমনি টেস্টারগুলো কি হয়, মেনলি এই সাপ্লাইয়ের মধ্যে দিলে এটা ইন্ডিকেট করে যে একটা সাপ্লাইয়ে এসি কারেন্ট রয়েছে। এটা কিন্তু সেটা নয়, এটা একদম ওয়্যারলেস, যেটার মাধ্যমে এটা দূর থেকে বোঝা যাবে যে এটা রয়েছে এটাতে কোনো শক খাওয়ার ভয় নেই। আর এটা হলো আমাদের সোলার সিস্টেমের মাধ্যমে বৃষ্টির জলকে কাজে লাগিয়ে চাষের উপযোগী করে তোলা। এটা জল এখানে আসছে, এসে আমাদের চাষের উপযোগী করে তুলছে। এটা লেজার সিকিউরিটি সিস্টেম। এটা হলো আমাদের কোনো আননোন পার্সন বাড়িতে ঢুকলে আমাদের অ্যালার্ট করবে যে কেউ এসেছে একজন, যেমন এটাকে অ্যাক্টিভেট হচ্ছে অ্যালার্মটা। এটাই। আমার নাম রূপক চক্রবর্তী, আমি করিমপুর আইটিআই কলেজের স্টুডেন্ট। হ্যাঁ, আমি কলেজে হ্যাঁ প্রত্যেকবারই থাকি। হ্যাঁ, ভালো লেগেছে। আমার নাম রূপক চক্রবর্তী, বাড়ি করিমপুর। এটা 2025 মাঝে করোনার জন্য 2 বছর হয়নি, 23তম বর্ষ এটা বইমেলার। বার্তা হচ্ছে একটা সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলা, মানুষের বইমুখী করা, যাতে বই বেশি ভালো করে ছাত্রছাত্রীরা পড়ে, গার্জেনরা যেন তাদের ছেলেমেয়েদেরকে পাঠ্যপুস্তকের বাইরেও পড়াশোনা করতে উৎসাহিত করে, সেজন্য। দেখুন, যে মোবাইল এসেছে, মোবাইলে আসক্ত হচ্ছে, এর জন্য গার্জেনরা মোবাইল দিচ্ছে বলে তো মোবাইলে আসক্ত হচ্ছে। তো দুম করে যদি আমি একটা ছাত্রকে বলি যে মোবাইল ছেড়ে দাও, ছাড়বে না। তাকে বইটা ধরাতে হবে, সে আপনি মোবাইল ছেড়ে দেবে। ভালো জিনিস ঢোকালে খারাপটা আপনি সরে যায়। সুতরাং মোবাইলের কিছু ভালো দিক আছে, সেগুলো ছেলেমেয়েরা নিক, সাথে সাথে তারা বই পড়ুক, তারা মানসিকভাবে ভালো মানুষ হয়ে গড়ে উঠবে। এটা 23তম বর্ষ, 2000 সাল থেকে বইমেলা হচ্ছে, এটা 23তম বর্ষ। সন্দীপ ঘোষ। হ্যাঁ, সেক্রেটারি, বইমেলার সম্পাদক। সবই পাটের। আমার যে স্টল আছে, পাট ছাড়া অন্য কিছু নেই, এবং সব হাতের তৈরি, মানে মেশিন সেলাই একটিও নেই। আমি মুর্শিদাবাদ ইসলামপুর থেকে এসেছি। আমার নাম আলী হোসেন। আমার তো মোটামুটি ভালোই লাগে, কিন্তু এই করিমপুরে বইমেলাটা স্থান পরিবর্তন হওয়াতে একটু যেন লোকজন কম আসছে। এই যে জগন্নাথ হাই স্কুলে হতো, সেই মেলাটা খুব ভালো হতো, এসেছিলাম, বেচাকেনাও ভালো, কিন্তু এই নতুন জায়গায় অনেক লোক আসতে চাইছে না, এবং লোকের সংখ্যাটা অনেক কম। এখন আরও 3 দিন আছে, কী হবে বলতে পারছি না। হ্যাঁ, পরিমাণটা হবে। আমি মোটামুটি 10-12, মোটামুটি 15 বছর থেকে করছি। আমাদের এলাকায় এই হাতের কাজ বাড়িতে, মানে কুটির শিল্প এটা।